কোরআনে সালাতের উল্লেখ নয়। কোরআনের ২ নম্বর সূরা বাকারার ২৩৮ নম্বর আয়াতে বলা হয়েছে, সালাতের জন্য যত্নবান হও, সালাতুল উস্তা বা মধ্যবর্তী সালাত বিষয়ে, এবং আল্লাহর জন্য দাঁড়াও অনুগত বা বিনীতভাবে। হাফেজু আলা সালাওয়াতে ওয়া সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিনা। কোরআনে সালাতের উল্লেখ ১০। কোরআনের ২ নম্বর সূরা বাকারার ২৩৯ নম্বর আয়াতে বলা হয়েছে, সুতরাং যদি তোমরা পদচারী অথবা আরোহী অবস্থায় সালাত আদায় বিষয়ে ভয় করো, ফাইন খেফতুম ফারেজালান আরুক বানান, সুতরাং তোমরা নিজেদেরকে যখন নিরাপদ মনে করিবে তখন আল্লাহ তোমাদেরকে যেভাবে শিক্ষা দিয়াছেন সেইভাবেই স্মরণ করিবে। ফাইজা আমেন্তুম ফাসকুরুল্লাহ কামা আল্লামাকুম, যাহা তোমরা জানিতে না, মা লাম তাকুনু তা আলামুনা। কোরআনের সালাতের উল্লেখ ১১। কোরআনের ৩ নম্বর সূরা আলে ইমরানের ৩৯ নম্বর আয়াতে বলা হয়েছে, সুতরাং যখন তিনি জাকারিয়া মেহরাবের বা কক্ষের মধ্যে সালাতে দণ্ডায়মান ছিলেন, তখন ফেরেশতাগণ তাহাকে ডাকিয়া বলিলেন, ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কায়েমুন ইউসাল্লি ফিল মেহরাবে, নিশ্চয়ই আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিতেছেন, যিনি হইবেন আল্লাহর কালামের সত্যায়নকারী এবং নেতা এবং জিতেন্দ্রীয়। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান, এবং সালেহিনদের বা সৎকর্মশীলদের মধ্য হইতে নবী ওয়া নাবিয়ান মিনাস সালেহিনা। কোরআনে সালাতের উল্লেখ ১২। কোরআনের ৩ নম্বর সূরা আলে ইমরানের ৪৩ নম্বর আয়াতে বলা হয়েছে, হে মরিয়ম, তোমার রবের জন্য অবনত হও এবং সেজদা করো এবং রুকুকারীদের সহিত রুকু করো। ইয়া মারিয়া মুখ নুতি লিরাব্বেকে ওয়াসজুদি ওয়ারকাই মার রাকেইনা। কোরআনে সালাতের উল্লেখ ১৩। কোরআনের ৪ নম্বর সূরা নেসার ৪৩ নম্বর আয়াতে বলা হয়েছে, হে তোমরা যাহারা ঈমান আনিয়াছ, যখন তোমরা মোহগ্রস্ত থাকো তখন সালাতের নিকটবর্তী হইও না, এমত অবস্থায় যে তোমরা যাহা বলো তাহা বুঝিতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুনা, এবং তোমরা সফররত অবস্থা ব্যতীত অপবিত্র অবস্থায় ও পবিত্র না হওয়া পর্যন্ত। ওয়ালা জুনুবান ইল্লা আবেরিন সাবিলিন হাত্তা তাকতাসিলু, এবং যদি তোমরা রোগগ্রস্ত হও অথবা সফররত অবস্থায় থাকো অথবা কেহ নারী স্পর্শ বা গমন করিয়া থাকে। ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুন মিনকুম মিনাল গায়েতে আও লামাস্তুমুন নিসা, সুতরাং যদি পানি না পাওয়া যায়, সুতরাং তোমরা পবিত্র মাটি দিয়া তায়াম্মুম করিবে। ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবান, সুতরাং তোমরা তোমাদের মুখমণ্ডলকে এবং হাতগুলোকে মাসহ করিবে। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী এবং অত্যন্ত ক্ষমাশীল। ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরান। কোরআনে সালাতের উল্লেখ ১৪। কোরআনের ৪ নম্বর সূরা নেসার ৭৭ নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি কি তাহাদিগকে দেখো নাই যাহাদেরকে বলা হইয়াছিল, তোমাদের হাতকে সংযত করো এবং সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। আলম তারা ইলাল্লাযীনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা,
সুতরাং যখন তাহাদের উপর লড়াইকে লিখিয়া দেওয়া হইল, তখন তাহাদের মধ্য হইতে একটি দল মানুষকে এমনিভাবে ভয় করিতেছিল যেমনি আল্লাহকে ভয় করে, অথবা তাহার চাইতেও অধিক ভয়। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইজা ফরিকুম মিনহুম ইয়াকশাউনান নাসা কা খাশিয়াতিল্লাহে আও আশাদ্দা খাশিয়াতান। এবং তাহারা বলিতেছিল, হে আমাদের রব, তুমি কেন আমাদের উপর লড়াই করাকে লিখিয়া দিলে? ওলা কালু রব্বানা লেমা কাতাপ্তা আলাইনাল কিতালা। কেন তুমি আমাদেরকে আরও কিছুকাল অবকাশ বা সুযোগ দিলে না? লাউলা আক্ষার তানা ইলা জালিল কারিবিন। বলো, দুনিয়ার ভোগ অল্পই এবং আখেরাত মুত্তাকিনদের জন্য কতই না উত্তম। কুল মাতাউদ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খাইরুন লিমান ইত্তাকা। এবং তোমাদের উপর সামান্যতম জুলুমও করা হইবে না। ওয়ালা তুজলামুনা ফাতিলান। কোরআনের সালাতের উল্লেখ 15। কোরআনের 4 নম্বর সূরা নেসার 101 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং যখন তোমরা পৃথিবীর বা জগতের মধ্যে ভ্রমণ করিবে, সুতরাং তোমাদের উপর সালাত সংক্ষিপ্ত করাতে কোনো গুনাহ হইবে না। ওয়াইজা দারাবতুম ফিল আরদে ফালাইসা আলাইকুম জুনাহুন আন্তাকসুরু মিনাস সালাতে। যদি তোমরা কাফেরগণ কর্তৃক ফিতনার আশঙ্কা বা ভয় করো। ইন খেফতুম আন ইফতিনাকুমুল লাযিনা কাফারু। নিশ্চয়ই কাফেরগণ হয় তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনান। কোরআনের সালাতের উল্লেখ 16। কোরআনের 4 নম্বর সূরা নেসার 102 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং যখন তাহাদের ইমানদারদের মধ্যে অবস্থান করিবে এবং তাহাদের জন্য সালাত কায়েম করিবে। ওয়া ইজা কুনতা ফিহিম ফা আকামতা লাহুমুস সালাতা। সুতরাং তাহাদের মধ্য হইতে একটি দল যেন তোমাদের সাথে সশস্ত্র অবস্থায় দাঁড়ায়। ফালতাকুম তাইফাতুন মিনহুম মা কাওয়াল ইয়াখুজু আসলিহাতাহুম। সুতরাং যখন তাহারা সেজদা শেষ করিবে, তখন তাহারা যেন তোমাদের পিছনে অবস্থান করে। ফাইজা সাজাদু ফালইয়াকুনু মিন ওয়ারাইকুম। এবং অপর দলটি যাহারা সালাতে অংশগ্রহণ করে নাই, তাহারা যেন তোমার সাথে সশস্ত্র এবং সতর্ক অবস্থায় সালাতে অংশগ্রহণ করে। ওয়াল তাতে তাইফাতুন উখরা লাম ইউসাল্লু মা কাওয়াল ইয়াখুজু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম। এবং কাফেরগণ ইহা কামনা করে যে তোমরা যেন তোমাদের অস্ত্রশস্ত্র এবং ধনসম্পদ বিষয়ে অসতর্ক হও, যাহাতে তাহারা তোমাদের উপর একযোগে আক্রমণ করিতে পারে। ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাকফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদাতান। এবং যদি তোমরা প্রাকৃতিক বৃষ্টির কারণে অথবা অসুস্থতার কারণে কষ্ট পাও, তোমাদের অস্ত্রশস্ত্রগুলো রাখিয়ে দাও, তাহা হইলে তোমাদের কোনো গুনাহ হইবে না। ওয়ালা জুনাহা আলাইকুম ইন কানা বিকুম আযান মিন মাতারিন আও কুনতুম মারাদা আনতাদু আসলিহাতাকুম। এবং নিশ্চয়ই তোমরা শত্রু বিষয়ে সতর্কতা অবলম্বন করিবে। ওয়াখুজু হিজরাকুম। নিশ্চয়ই আল্লাহ কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত রাখিয়াছেন। ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান মুহিনান। কোরআনের সালাতের উল্লেখ 17। কোরআনের 4 নম্বর সূরা নেসার 103 নম্বর আয়াতে বলা হয়েছে, সুতরাং যখন তোমরা আল্লাহকে শুইয়া বসিয়া দাঁড়াইয়া জিকির করিবে। ফাইজা কাদাহতুমুস সালাতা
ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুদান ওয়া আলা জুনুবেকুম। সুতরাং যখন তোমরা যুদ্ধ বিগ্রহ হইতে নিরাপদ থাকিবে তখন তোমরা সালাত কায়েম করিবে। ফাইজাত মানান্তুম ফাকিমুস সালাতা, নিশ্চয়ই নির্দিষ্ট সময় সালাত আদায় করা মুমিনদের উপর কর্তব্য। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতান। কোরআনে সালাতের উল্লেখ 18। কোরআনের 4 নম্বর সূরা নেসার 142 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই মুনাফিকেরা আল্লাহকে ধোঁকা দিতে চাহে, অথচ তিনি তাহাদেরকে এই ধোঁকাবাজির শাস্তি দিবেন। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। এবং যখন তাহারা সালাতের জন্য দাঁড়ায় অলস ভরে লোকদের দেখানোর জন্যই। ওয়া ইজা কামু ইলাস সালাতে কামু কুসালা ইউরাউনান নাসা। এবং তাহারা অল্প সংখ্যকই আল্লাহর জিকির করে। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলান। কোরআনে সালাতের উল্লেখ 19। কোরআনের 4 নম্বর সূরা নেসার 162 নম্বর আয়াতে বলা হয়েছে, কিন্তু তাহাদের মধ্য হইতে যাহারা জ্ঞানে পারদর্শী তাহারা এবং যাহারা ঈমানদার এবং যাহারা তোমার প্রতি যাহা নাজেল করা হইয়াছে এবং তোমার পূর্ব হইতে যাহা নাজেল করা হইয়াছে সবগুলির প্রতি ঈমান আনে। লাকিনির রাসিখুনা ফিল ইলমি মিনহুম ওয়াল মুমিনুনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলেকা। এবং যাহারা সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে এবং ইয়াউমুল আখিরের শেষ বিচার দিনের প্রতি এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে। ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে। উহাদের জন্য আমরা অচিরেই সর্বোচ্চ বিনিময় প্রদান করিব। উলাইকা সানুতিহিম আজরান আজিমান। কোরআনে সালাতের উল্লেখ 20। কোরআনের 5 নম্বর সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলা হয়েছে, হে তোমরা যাহারা ঈমান আনিয়াছ, তোমরা যখন সালাত কায়েম করিতে উঠিয়া দাঁড়াইবে, সুতরাং যখন তোমরা তোমাদের মুখমণ্ডল এবং হাতসমূহকে কনুই সহ ধৌত করিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকে। এবং তোমাদের মাথাকে মাসেহ করো এবং টাকনু সহ পাগুলোকেও। ওয়ামসাউ বিরুসিকুম ইয়া আরজুলাকুম ইলাল কাবাইনে। এবং যদি তোমরা অপবিত্র হও তাহা হইলে পবিত্র হইয়া যাও। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। এবং যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাকো অথবা তোমাদের মধ্য হইতে কেউ যদি পায়খানা প্রস্রাবের স্থান হইতে আসে অথবা নারীকে স্পর্শ বা মিলন করে অতঃপর পানি না পাইবে। ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুন মিনকুম মিনাল গায়েতে আও লামাস্তুমুন নিসা ফালাম তাজিদু মান। সুতরাং তোমরা তায়াম্মুম করো পবিত্র মাটি দ্বারা, অতঃপর তোমরা মাসেহ করো তোমাদের মুখমণ্ডলকে এবং হাতসমূহকে উহা দ্বারা। ফাতাইয়াম্মামু সাইদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু। প্রকৃতপক্ষে আল্লাহ তোমাদের উপর কষ্ট নির্বাচন চাপাইয়া দিতে ইচ্ছা করেন না। মা ইউরিদুল্লাহু লাইয়াজ আলাইকুম মিন হারাজিন। বরং তিনি তোমাদেরকে পবিত্র করিতে চাহেন এবং তোমাদের উপর তাহার নিয়ামতকে পরিপূর্ণ করিতে চাহেন। সম্ভবত তোমরা শুকরগুজার হইতে পারো। ওয়ালাকিন ইউরিদু লিইউ তাহহিরাকুম ওয়া লিউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুনা। কোরআনের সালাতের উল্লেখ 21। কোরআনের 5 নম্বর সূরা মায়েদার 12 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং আল্লাহ বলিলেন যে নিশ্চয়ই আমি তোমাদের সাথেই আছি। ওয়া কালাল্লাহু ইন্নী মাকুম। যদি তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো এবং
আমার রসুলগণের প্রতি ঈমান আনো এবং তাহাদের সম্মান করো এবং আল্লাহকে কর্জে হাসানা বা উত্তম ঋণ প্রদান করো। লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আজ্জারতুমুহুম ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানান, তাহা হইলে আমি তোমাদের পাপসমূহ মিটাইয়া দেব এবং অবশ্যই আমরা তোমাদেরকে জান্নাতে দাখিল বা প্রবেশ করাইব। লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন। কোরআনের সালাতের উল্লেখ 22। কোরআনের 5 নম্বর সূরা মায়েদার 55 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আমাদের বন্ধু হইলেন আল্লাহ এবং তাহার রসুল, এবং যাহারা ঈমান আনয়ন করে, যাহারা সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, এবং তাহারাই হল রুকুকারী। ইন্নামা ওয়ালি ইউকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউনা। কোরআনের সালাতের উল্লেখ 23। কোরআনের 5 নম্বর সূরা মায়েদার 58 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং যখন তোমরা সালাতের জন্য আহ্বান করো তখন তাহারা উহাকে ঠাট্টা ও খেল তামাশা মনে করে। ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাতে ইত্তাখাযুহা হুজুওয়ান ওয়া লাইবান। ইহা এই জন্য যে নিশ্চয়ই তাহারা হইল নির্বোধ কওম। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুনা। কোরআনের সালাতের উল্লেখ 24। কোরআনের 5 নম্বর সূরা মায়েদার 91 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই শয়তান তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে মদ এবং জুয়ার মাধ্যমে শত্রুতা এবং হিংসা বিদ্বেষ ছড়াইতে চেষ্টা করে। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরে ওয়াল মাইসিরে। এবং আল্লাহর জিকির এবং সালাত বা যোগাযোগ হইতে তোমাদেরকে বিরত রাখিতে চাহে। ওয়া ইউসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতে। সুতরাং তবুও কি তোমরা নিবৃত্ত হইবে না? ফাহাল আনতুম মুনতাহুনা। কোরআনের সালাতের উল্লেখ 25। কোরআনের 5 নম্বর সূরা মায়েদার 106 নম্বর আয়াতে বলা হয়েছে, হে তোমরা যাহারা ঈমান আনয়ন করিয়াছ, যখন তোমাদের কাহারও মৃত্যুর সময় উপস্থিত হয় তখন তোমাদের মধ্য হইতে 2 জন ন্যায়পরায়ণ ব্যক্তিকে ওসিয়তের সময় সাক্ষী করিয়া লইবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতু বাইনাকুম ইযা হাদারা মাউতু হিনাল ওয়াসিয়াতে ইসনানে জাওয়া আদলিন মিনকুম। অথবা তোমাদের সফরে কাহারও যদি মৃত্যুর বিপদ সময় উপস্থিত হয় তখনও 2 জনকে সাক্ষী করিয়া লইবে। আও আখরানে মিন গায়রিকুম ইন আনতুম দারাবতুম ফিল আরদে ফাসাবাতকুম মুসিবাতুল মাউতে। যদি তাহাদের সাক্ষীদের সম্পর্কে সন্দেহ হয় তাহলে সালাতের বা যোগাযোগের পর তাহাদের 2 জনকে আল্লাহর নামে শপথ করাইবে। তাহবিসুনাহুমা মিন বাদিস সালাতে। কোরআনের সালাতের উল্লেখ 26। কোরআনের 6 নম্বর সূরা আনামের 52 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং তোমরা সালাত কায়েম করো এবং তাহাকে আল্লাহকে ভয় করো, এবং তিনিই তো সেই সত্তা যাহার দিকে তোমাদের হাসর বা একত্র করা হইবে। ওয়া আনকিমুস সালাতা ওয়াত্তাকুহু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুনা। কোরআনের সালাতের উল্লেখ 27। কোরআনের 6 নম্বর সূরা আনামের 92 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং যাহারা আখিরাতের প্রতি ঈমান আনয়ন করিয়াছে তাহারা ইহার বা কিতাবের প্রতিও ঈমান রাখে এবং তাহারা সালাতকে সংরক্ষণ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি ইউমিনুনা বিহি ওয়া হুম আলা সালাতিহিম ইউহাফিজুনা। কোরআনের সালাতের উল্লেখ 28। কোরআনের 6 নম্বর সূরা আনামের 162 নম্বর আয়াতে বলা হয়েছে, বলো, নিশ্চয়ই আমার সালাত এবং আমার পুণ্য কর্ম এবং আমার জীবন এবং আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি রাব্বুল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের সালাতের উল্লেখ 29। কোরআনের 7 নম্বর সূরা আরাফের
29 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং তোমরা তোমাদের মুখমণ্ডলকে প্রত্যেক সেজদার স্থানে বা মসজিদে প্রতিষ্ঠিত করো এবং তাহার জন্য দিনকে একনিষ্ঠ করিতে তাহাকে ডাকো। ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিনা। কোরআনের সালাতের উল্লেখ 30। কোরআনের 7 নম্বর সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আদম সন্তানগণ, তোমরা প্রত্যেক সেজদার স্থানে সুন্দর পোশাক গ্রহণ করো। ইয়া বানি আদামা খুজু জিনাতা কুম ইনদা কুল্লি মসজিদিন। এবং খাও এবং পান করো এবং তোমরা অপচয় করিও না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসেন না। ওয়াকুল ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিনা। কোরআনের সালাতের উল্লেখ 31। কোরআনের 7 নম্বর সূরা আরাফের 170 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং যাহারা কিতাবকে সত্যভাবে ধারণ করিয়াছে এবং সালাত কায়েম করিয়াছে, নিশ্চয়ই আমরা নেককারদের বিনিময় নষ্ট করি না। ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবে ওয়া আকামুস সালাতা ইন্না লানুদিয়ু আজরাল মুসলিহিনা। কোরআনের সালাতের উল্লেখ 32। কোরআনের 7 নম্বর সূরা আরাফের 206 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই যাহারা তোমার রবের নিকটে রহিয়াছে তাহারা তাহার বা রবের বান্দা হইবার বিষয়ে অহংকার করে না, এবং তাহারা তাহার তসবিহ পাঠ করে এবং তাহার সমীপে সেজদারত অবস্থায় থাকে। ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুনা। কোরআনের সালাতের উল্লেখ 33। কোরআনের 8 নম্বর সূরা আনফালের 3 নম্বর আয়াতে বলা হয়েছে, যাহারা সালাত কায়েম করে এবং তাহাদেরকে যাহা আমরা রিজক হিসেবে দান করিয়াছি তাহা হইতে ব্যয় করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনা। কোরআনের সালাতের উল্লেখ 34। কোরআনের 9 নম্বর সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর যদি তাহারা মুশরিকরা তওবা করে এবং সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, সুতরাং তাহাদেরকে তাহাদের পথে চলিতে দাও, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গাফুরুর রাহিমুন। কোরআনের সালাতের উল্লেখ 35। কোরআনের 9 নম্বর সূরা তাওবার 11 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর যদি তাহারা তওবা করে এবং সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, তাহা হইলে তাহারা তোমাদের দ্বীনী ভাই। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীনে। কোরআনে সালাতের উল্লেখ 36। কোরআনের 9 নম্বর সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর মসজিদ তো সেই ব্যক্তি নির্মাণ করিবে যে আল্লাহর উপর এবং ইয়াউমুল আখিরাতের উপর ঈমান আনিবে এবং যে সালাত কায়েম করিবে এবং যে যাকাত আদায় করিবে এবং আল্লাহ ব্যতীত অন্য কাহাকেও ভয় করিবে না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কোরআনের সালাতের উল্লেখ 37। কোরআনের 9 নম্বর সূরা তাওবার 71 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং মুমিন পুরুষ এবং মুমিন নারী তাহারা পরস্পর একে অন্যের বন্ধু। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদিন। তাহারা সৎ কাজে নির্দেশ দেয় এবং অসৎ কাজ হইতে নিষেধ করে এবং সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে এবং আল্লাহ ও রাসূলের আনুগত্য করে। ইয়ামুরুনা বিল মারুফে ওয়ান ইয়াহাউনা আনিল মুনকারে ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। কোরআনের সালাতের উল্লেখ 38। কোরআনের 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং তুমি দিনের 2 প্রান্তে ও রাতের কিছু অংশের পর সালাত কায়েম করিও। ওয়া আকিমুস সালাতা তারাফিন নাহারে ওয়া জুলাফান মিনাল লাইলি। নিশ্চয়ই নেক আমল সমূহ গুনাহ সমূহকে মিটাইয়া দেয়, উহা তো জিকিরকারীদের জন্য একটা জিকির। ইন্নাল হাসানাতে ইউযহিবনাস সাইয়্যাতে যালিকা যিকরা লিয-যাকিরিন।
কোরআনের সালাতের উল্লেখ 39। কোরআনের 15 নম্বর সূরা হিজরের 98 নম্বর আয়াতে বলা হয়েছে, সুতরাং তুমি তোমার রবের তসবিহ ও প্রশংসা পাঠ করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন। কোরআনের সালাতের উল্লেখ 40। কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতে বলা হয়েছে, সালাত কায়েম করো সূর্য ঢলিয়ে পড়ার কারণে রাতের অন্ধকারের দিকে এবং ফজরের কোরআন, নিশ্চয়ই ফজরের কোরআন হয় সাক্ষী স্বরূপ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদান। কোরআনের সালাতের উল্লেখ 41। কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাইলের 79 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং রাতের অংশে তাহাজ্জুদ সাধন প্রচেষ্টা করো, ইহা তোমার জন্য অতিরিক্ত বিষয়, হয়তো তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করিবেন। ওয়া মিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদান। কোরআনের সালাতের উল্লেখ 42। কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাইলের 110 নম্বর আয়াতে বলা হয়েছে, বলো তোমরা আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো, যে নামেই ডাকো না কেন সব সুন্দর নামই তো তাহার। কুলিদুল্লাহ আবেদুর রহমানা আইয়ামান তদউ ফলাহুল আসমাউল হুসনা। এবং তুমি তোমার সালাতকে প্রকাশ করিও না এবং গোপনও করিও না, বরং এই দুইয়ের মধ্যবর্তী পথ অবলম্বন করিও। ওয়ালা তাজহার বিসালাতেকা ওয়ালা তুখাফিদ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলান। কোরআনের সালাতের উল্লেখ 43। কোরআনের 19 নম্বর সূরা মরিয়মের 31 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং যেখানেই আমি থাকি না কেন আমাকে বরকতময় করিয়াছেন, আমাকে আদেশ করিয়াছেন যতদিন বাঁচিয়া থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করিতে। ওয়া জালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মাদুমতু হাইয়াও। কোরআনের সালাতের উল্লেখ 44। কোরআনের 19 নম্বর সূরা মরিয়মের 55 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি ঈসা তাঁর পরিবারকে নামাজ ও যাকাত আদায়ের আদেশ করিতেন আর স্বীয় রবের কাছে ছিলেন প্রিয় পাত্র। ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। কোরআনের সালাতের উল্লেখ 45। কোরআনের 20 নম্বর সূরা তাহার 14 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, সুতরাং আমার ইবাদত করো এবং সালাত কায়েম করো জিকিরের জন্য। ইন্নাহিয়ানাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। কোরআনের সালাতের উল্লেখ 46। কোরআনের 20 নম্বর সূরা তাহার 130 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং রাতের মধ্যে এবং দিনের শেষ সীমায় তসবিহ পড়ুন। ওয়া মিন আনাই লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি। কোরআনের প্রতিটি আরবি শব্দের যথাসাধ্য হুবহু অনুবাদ করতে গিয়ে অনেক কোরআন তাফসীর এবং অনেক আরবি লুগাত ও কোরআনের লুগাতসমূহ বারবার ভালো করে একদম নিরপেক্ষ মন নিয়ে পড়ার জন্য একটু কষ্ট করতে হয় বই কি। প্রতিটি শব্দের হুবহু অনুবাদ করতে গিয়ে যদি বুঝতে না পারি তো সোজা বলে দেই যে এই আয়াতের অর্থটি আমাদের জানা নাই, যার দরুন কোরআনুল মজিদ নাম দিয়ে মাত্র 16 পারা হুবহু অনুবাদ করে পুস্তক আকারে প্রকাশ করেছি। এবং এই 16 পারার হুবহু অনুবাদ করতে গিয়ে আমাকে অনেকবার এই কথাটি লিখতে হয়েছে যে এই আয়াতের মর্মার্থটি অধম লেখকের জানা নাই। হুবহু এই জন্য রাখলাম যে আমার ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ এই আয়াতের মর্মার্থটি উদ্ধার করতে পারবে। সুসংবাদ এইটুকু যে এই 16 পারার অনুবাদের পুস্তকটি পাঠকদের কাছে প্রশংসাই পেয়েছে এবং গ্রহণযোগ্যতার প্রশ্নে দিন দিনই পাঠকের সংখ্যা বেড়ে চলেছে। পাঠক মনে করে যে সবাই যখন বুঝতে পেরেছে তখন এই অনুবাদক
অকপটে অনেকবার স্বীকার করে নিয়েছে যে এই আয়াতের মর্মার্থটি আমার জানা নাই। এই জানা নাই দুইটি শব্দ যে পাঠকের কাছে এতই প্রিয় হয়ে উঠবে তা অধম লেখকের জানা ছিল না। কোরআনের সালাতের উল্লেখ 47। কোরআনের 20 নম্বর সূরা তাহার 132 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং আদেশ করুন আপনার আহালদের বা পরিবার পরিজনদেরকে সালাতের সহিত এবং অটল থাকুন উহার উপরে। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। কোরআনের সালাতের উল্লেখ 48। কোরআনের 21 নম্বর সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং আমরা ওহী করিলাম তাহাদের উপরে খয়রাতের মধ্যে, দানের মধ্যে নামাজ কায়েম করিতে এবং যাকাত আদায় করিতে, এবং তাহারা আমাদের, এখানে এক বচন তথা আমি শব্দটি ব্যবহার করা হয়নি, ইবাদত করিত। ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খাইরাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাজ যাকাতি ওয়া কানুলানা আবেদিন। কোরআনের সালাতের উল্লেখ 49। কোরআনের 22 নম্বর সূরা হজের 26 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং পবিত্র রাখো আমার ঘরকে তওয়াফকারীদের জন্য এবং কিয়ামকারীদের এবং রুকু সেজদাকারীদের। ওয়া তাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুক্কাই সুজুদ। কোরআনের সালাতের উল্লেখ 50। কোরআনের 22 নম্বর সূরা হজের 35 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং সালাত কায়েম করে এবং যে রেজেক আমরা দান করিয়াছি, আল্লাহ এক বচন ব্যবহার করেননি, তাহা হইতে ব্যয় করে। ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআনের সালাতের উল্লেখ 51। কোরআনের 22 নম্বর সূরা হজের 41 নম্বর আয়াতে বলা হয়েছে, যাহাদেরকে আমরা জমিনে প্রতিষ্ঠিত করিয়াছি সালাত কায়েম করিতে এবং যাকাত প্রদান করিতে। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা। সালাত কায়েম তথা নামাজ কায়েম করার প্রশ্নে কোরআনে যে 82 বার উল্লেখ করা হয়েছে, উহাই কোথাও অতি সংক্ষেপে একটি পূর্ণ আয়াতের কিছু অংশ কাটছাট করে দেখিয়েছি, আবার কোথাও পূর্ণ আয়াতটিকে অনুবাদ করেছি। পাঠক যাতে অবাক না হন তারই জন্য এই কথাগুলো বললাম। আমার প্রধান উদ্দেশ্যটি হলো নামাজের কথাটি যে কোরআনে 82 বার বলা হয়েছে, উহাই অতি সংক্ষেপে তুলে ধরা। কোরআনের সালাতের উল্লেখ 52। কোরআনের 22 নম্বর সূরা হজের 77 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমানুগণ, তোমরা রুকু করো, সেজদা করো এবং তোমাদের রবের ইবাদত করো এবং সৎকর্ম করো, যাতে সফল কাম হইতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন। কোরআনের সালাতের উল্লেখ 53। কোরআনের 22 নম্বর সূরা হজের 78 নম্বর আয়াতে বলা হয়েছে, সুতরাং সালাত কায়েম করো এবং যাকাত দাও এবং আল্লাহকে শক্ত করে ধরো, তিনি তো তোমাদের মাওলা, তিনি কতই উত্তম মাওলা এবং উত্তম সাহায্যকারী। ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। কোরআনের সালাতের উল্লেখ 54। কোরআনের 23 নম্বর সূরা মুমিনুনের 1 ও 2 নম্বর আয়াতে বলা হয়েছে, অবশ্যই মুমিনেরা সফল হইয়াছে যাহারা তাহাদের সালাতের মধ্যে বিনয়ী। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই সূরাটির প্রথমেই মুমিন হওয়ার তথা শর্ত মুমিনদের পরিচয়টি দেওয়া হয়েছে। সাবধান, ভুল করে যেন আমানুদেরকে মুমিনদের সাথে মিলিয়ে না ফেলেন, তাহলে ডাইলে চাউলে খিচুড়ি হয়ে যাবে। মুমিন শব্দটি প্রথমেই ব্যবহার করা হয়েছে কারণ আল্লাহ মুমিনদের সঙ্গে আছেন অথবা থাকেন। সমগ্র কোরআনে আল্লাহ যে 4 জনের সঙ্গে থাকেন, সেই 4 জনের একজন হলেন মুমিন। সুতরাং মুমিনের দরজা মুক্তির দরজা। মুমিন জান্নাতুল ফিরদৌসে অবস্থান করা অধিবাসী। মুমিনদের বিশেষ কয়েকটি চারিত্রিক গুণাবলী তুলে ধরা হয়েছে, যেমন সালাত কায়েমে তারা বিনয়ী, আজে বাজে কথা তথা অসার ক্রিয়াকলাপ হতে বিরত থাকেন, তারা যাকাত আদায় করেন,
তারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করেন, তবে নিজেদের স্ত্রীদের এবং ডান হাতের অধিকারীদের সঙ্গে যৌন মিলন দোষণীয় বলে গণ্য হবে না। তারা আমানত রক্ষা করেন এবং ওয়াদা করলে সেই ওয়াদা রক্ষার প্রাণপণ চেষ্টা করেন। এই গুণগুলো যাদের মধ্যে আছে তারা নিঃসন্দেহে কোরআন অনুসারে মুমিন। কোরআন বলছে মুমিনেরা বিজয় লাভ করেছে। যুদ্ধ থাকলেই বিজয়ের প্রশ্ন আসে। এই যুদ্ধটি তরবারের যুদ্ধ নয়, বরং আপন নফস হতে খান্নাসরূপী শয়তানকে তাড়িয়ে দেবার যুদ্ধে জয়লাভ করা। মুমিনেরা যে নিজের ভেতরে লুকিয়ে থাকা খান্নাসরূপী শয়তানের হাতগুলো কেটে দেবার যুদ্ধ করেছেন এবং সেই যুদ্ধে বিজয় লাভ করেছেন, সেই যুদ্ধটিকেই বলা হয়েছে জেহাদে আকবর তথা সবচেয়ে বড় জেহাদ। সুতরাং মুমিনের প্রকৃত পরিচয়টি না জেনে যারা মুমিনের আগে প্রকৃত শব্দটি লাগায় তাদের আরও একটু নিরপেক্ষ গবেষণা করার আহ্বান জানাচ্ছি। প্রকৃত মুমিন শব্দটি শুনতে অনেকটা সোনার পাথরের বাটি তথা আত্মবিরোধী তথা ডার্ক কন্ট্রাডিকশন মনে হয়। পচা বাসি ভেজাল খাদ্য খেলে যেমন অসুস্থ হবার সম্ভাবনাটি থেকে যায়, সেরকম এই জাতীয় কাঁচা হাতের লিখনি মানুষকে বিব্রতের অবস্থায় ফেলে দেওয়ার সম্ভাবনাটি উড়িয়ে দেওয়া যায় না। কোরআনের সালাতের উল্লেখ ৫৫। কোরআনের ২৩ নম্বর সূরা মুমিনুনের ৯ নম্বর আয়াতে বলা হয়েছে, এবং যারা তাদের সালাতের উপর হেফাজতকারী, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। কোরআনের সালাতের উল্লেখ ৫৬। কোরআনের ২৪ নম্বর সূরা আন-নূরের ৩৭ নম্বর আয়াতে বলা হয়েছে, সেই সব লোকেরা তাহাদের বিরত রাখে না ব্যবসা বাণিজ্য এবং কেনাবেচা আল্লাহর জিকির হইতে এবং সালাত কায়েম করা হইতে এবং জাকাত আদায় হইতে। তাহারা ভয় করে সেই দিনে যেদিন তাহাদের অন্তর ও চোখগুলি উল্টাইয়া যাইবে। হুবহু রাখার দরুন বাক্যটিকে ইচ্ছা করেই সাজালাম না। রিজালুন লাতুলহিহিম তিজারাতু ওয়ালা বাইয়ুন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। সেই দিনটি হলো যেদিন মারা যাবে। কি অপূর্ব ভাষায় চোখ উল্টে যাবে বলা হয়েছে, কারণ এইসব লোকের বেচা কেনা এবং ব্যবসা বাণিজ্যের মতো নিতান্ত বৈষয়িক বিষয়ের মধ্যে অবস্থান করেও আল্লাহর জিকির হতে বিরত থাকতো না। কেবল আল্লাহর জিকিরই নয়, বরং সালাত কায়েম এবং জাকাত আদায়ের বিষয়গুলো সবসময় পালন করত। বেচা কেনা এবং ব্যবসা বাণিজ্য যদিও দুইটি শব্দ, কিন্তু আসল উদ্দেশ্যটি হলো এক। বৈষয়িক বিষয়ের প্রশ্নে কেনাবেচার সময়ে আল্লাহর জিকিরে মশগুল থাকা এবং সালাত আদায় করা এবং জাকাত আদায় করা, এই তিনটি বিষয় মোটেও সহজ কাজ নয়। তাই চোখ উল্টানো মরণকে এরা তো ভয় করেই না, বরং মৃত্যুকে স্বাভাবিক ভেবেই আলিঙ্গন করে নেয় এবং আল্লাহর দরবারে উচ্চ মর্যাদার সম্মানিত আসনে সমাসীন হয়। এই জিকির, এই সালাত, এই জাকাত দায়েমি তথা স্থায়ী। মহানবী বলেছেন, আসসালাতুদ-দাওয়ামি আফজালুম মিনাল সালাতিল ওয়াক্তি, অর্থাৎ ওয়াক্তিয়া নামাজ হতে দায়েমি সালাত তথা সর্বক্ষণ সালাতে থাকা অনেক মর্যাদাকর। এই দায়েমি সালাতের কথাটি কুরআনুল হাকিমে সূরা মারেজের ২৩ নম্বর আয়াতেও বলে দেওয়া হয়েছে। ব্যবসা বাণিজ্য এবং কেনাবেচার সময়ে আল্লাহর জিকিরে থাকা কোনো মামুলি বিষয় নয়। ইহা কেবল উচ্চ স্তরের আমানুগণের পক্ষেই সম্ভব। কোরআনের সালাতের উল্লেখ ৫৭। কোরআনের ২৪ নম্বর সূরা আন-নূরের ৫৬ নম্বর আয়াতে বলা হয়েছে, এবং সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো এবং রসুলের অনুসরণ করো, যাহাতে তোমরা আল্লাহর রহমত পাইতে পারো। ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। এখানে তিনটি বিষয় পালন করার কথাটি বলা হয়েছে। একটি সালাত কায়েম, অপরটি জাকাত আদায় এবং অপরটি রসুলের ইত্তেবা করা তথা আনুগত্য গ্রহণ করা।
সালাত আদায় করাটিও রসুলেরই আনুগত্য গ্রহণ করা, আবার জাকাত আদায় করাটিও একই বিষয়ের অন্তর্ভুক্ত। তাহলে আবার রসুলের আনুগত্য করার বিষয়টি বলতে এখানে কি বোঝানো হয়েছে? আল্লাহর দেওয়া বিধানগুলো আন্তরিকভাবে পালন করাতেই তো রসুলের আনুগত্য করা বোঝায়। একটু খেয়াল করুন, এখানে নবীর আনুগত্য করার কথাটি বলা হয়নি। কেন এখানে নবী শব্দটি ব্যবহার না করে রসুল শব্দটি ব্যবহার করা হলো? খাতামান নবী আমরা পাই, কিন্তু খাতামার রসুল সমগ্র কোরআনে একবারও বলা হয়নি। কেন বলা হয়নি? বলা হয়নি এজন্য যে রসুল শব্দটি সর্বজনীন, তাই মহানবী সর্বজনীন নামটিকেই গ্রহণ করে নিয়েছেন। আমরা কোরআনে কয়েকটি সূরার কয়েকটি আয়াতে দেখতে পাই যে ফেরেশতারাও রসুল, কিন্তু ফেরেশতাদেরকে সমগ্র কোরআনের একটি আয়াতেও নবী রূপে দেখতে পাই না। ফেরেশতা যত বড় শক্তিশালী হোক না কেন, যত ক্ষমতাই তাকে দেওয়া হোক না কেন, কিন্তু ফেরেশতাদের নফস দেওয়া হয়নি এবং রূহ দেবার তো প্রশ্নই ওঠে না। যেহেতু আদমের ভেতর আল্লাহ রূহ ফুৎকার করে দিয়েছেন, সেই হেতু নফস ও রূহবিহীন ফেরেশতাদেরকে সেজদা করতে তথা আনুগত্য গ্রহণ করতে আদেশ দেওয়া হয়েছে। কোরআনে একবারও বলা হয়নি যে নাহনু আকরাবু আলাইহে মালাইকাতান হাবলিল ওয়ারিদ, অর্থাৎ ফেরেশতাদের শাহরাগের নিকটেই আল্লাহ আছেন। তাও আবার আমি রূপে নয় তথা আনা রূপে নয়, বরং আমরা রূপে, বহু বচনে নাহনু রূপে। এরপরেও অনেক অনেক ভেদ রহস্যের গুপ্ত কথার ভাণ্ডারগুলো খুলে দেওয়া যায়, কিন্তু দিলাম না। ফেরেশতারা তো আল্লাহর সিফাতি নূরের তৈরি, জাত নূরের নয়। ফেরেশতাদের যেখানে নফস দেওয়া হয়নি এবং রূহ দেওয়া হয়নি এবং নির্বাচন করার ক্ষমতাটি পর্যন্ত দেওয়া হয়নি, তাই ফেরেশতাদের তো শাহরাগই নাই, তাই আল্লাহর জাত রূপে থাকার প্রশ্নটিও অবান্তর। প্রত্যেক ইনসানে কামেল তথা পীরে কামেল তথা অতি উচ্চ স্তরের অলিদের পায়রবি তথা জো হুকুমের দরওয়ান রূপে ফেরেশতাদের দণ্ডায়মান হবার কথাটি জানতে পারি। পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুব রব্বানি গৌস সমদানি শেখ সৈয়দ মাওলানা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানিকে আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা অত্যন্ত সম্মান প্রদর্শন করে এবং ওহাবি ফেরকার অনুসারীরা কাফেরে আকবর ও কাফেরে আউয়াল তথা সর্বশ্রেষ্ঠ কাফের বলে নওজুবিল্লাহ, এবং শিয়া ফেরকার অনুসারীরা ম্যাজিশিয়ান তথা জাদুগির বলে থাকে নওজুবিল্লাহ। সেই বড় পীর সাহেব তার লিখিত কিতাবে বলেছেন যে কারবালায় শহীদে আজম ইমাম হুসাইনের রওজা মোবারকে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা কান্নাকাটি করেন এবং সন্ধ্যা হতে সকাল পর্যন্ত অন্য ৭০,০০০ ফেরেশতা কান্নাকাটি করেন। এখন বলতে চাই, এই ফেরেশতারাই রাসূল হয় কিন্তু নবী হয় না, এবং নবী মানুষ হতেই হয়। তবুও এত কিছু জানার পরও আমরা কোনো ইনসানে কামেল তথা পীরে কামেলকে ভুলেও রসুল বলতে চাই না। আকলমন্দ কে লিয়ে ইশারাই কাফি।